আপনাদের দলের পক্ষ থেকে কি এই আমজনতা দলের বিষয়ে কোনো কথা বলবেন নির্বাচন কমিশনের কাছে? আমি আমজনতা দলের জন্য গত বৃহস্পতিবারও আমি যোগাযোগ করেছিলাম নির্বাচন কমিশনে। আমি সচিব মহোদয়ের সাথে কথা বলেছিলাম। উনি সঠিক সদুত্তর কিছু দেয় নাই। উনি বলেছেন যে এটা হলো কমিশনের সিদ্ধান্ত। সিইসি সহ আরও কমিশনার যে আছে এখানে তাদের একটা বোর্ড মিটিং হয়, সেখানে সিদ্ধান্ত হবে। আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে পারবো না। তবে আমি যতজনের কাছে নক করেছি সেরকম কোনো আশা পাই নাই যে আমজনতা দলকে নিবন্ধন দেওয়া হবে। এখন পর্যন্ত এরকম কোনো আশ্বাস পাইনি। জুলাই আন্দোলনে তো তারেক ভাইয়ের অনেক অবদান আছে। আমরা দেখেছি বিশেষ করে মনে করেন রামপুরহাটে বিজেপি ক্যাম্পের সামনে দাঁড়ানো, বাসার লাঠি হাতে নেওয়া, তার একটা দল আছে, তার অফিস আছে, তার কর্মকাণ্ড সবসময় চলে। আমরা কিছুক্ষণ মানে যেটা আনকট অন্যান্য দলকেও যদি অনুমোদন দিতে পারে, কেন তার দলকে দেওয়া হয়েছে? ঘটনা হলো কি, আমি একটু আগে কিন্তু বলে গেছি এটাই যে এখন যে সরকার আছে তারা তো এই বিপ্লবকে ধারণ করে না। তারা তো জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতেছে না। তারা তো শেখ হাসিনার আমলে, আমি বলে গেলাম না, শেখ হাসিনার আমলে যেভাবে নিবন্ধন দেওয়া হয়েছে, যেমন 50টা দল আবেদন করলো, তার মধ্যে এমন 2টা দলকে নিবন্ধন দিল যাদেরকে আমরা কেউ চিনি না। ওই সেটিংই আছে এখানে, সেভাবেই চলতেছে। এখন এখানে দেখেন তারেক বা আমরা আজকে তারেকের জন্য আসছি, তারেকের কথাই বলি। সে একজন জুলাই যোদ্ধা, তাকে না দিয়ে একজন অপরাধীকে নিবন্ধন দেয়। আর জুলাই যোদ্ধা বিধায় দেখেন বাংলাদেশের কয়জন নেতা আছে যে নির্বাচন কমিশনের সামনে বসলে কোন দলের, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, আমি তো মনে করি না যে এত হাজার হাজার মানুষ রাত দিন 24 ঘন্টা এখানে আইসে সহমর্মিত থাকবে। কাজে দেশের মানুষের ভালোবাসা ঠিকই পাইছে, কিন্তু এই যে এক ফ্যাসিবাদ উচ্ছেদ করেছি, 91টা ফ্যাসিবাদ আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ফেলছে। এই কারণে আমজনতা দল বা আরও যে দলগুলো আবেদন করেছিল তারা নিবন্ধন পায়নি। তারা নিজেরাই এখন নির্যাতিত হচ্ছে। আর যারা বর্গীয় দেশের মতো উড়িয়া এসে জুড়ে বসছে, তারা মধু খাচ্ছে, লুটপাট করছে, আবার কেউ কেউ ঘি খাওয়ার জন্য আঙুল বাঁকা করছে। এই হলো অবস্থা। আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে আপনি যেহেতু এনে তারেক ভাইয়ের সঙ্গে সংগতি জানাতেছেন বা আদার্স, আমরা অনেক বড় বড় দল মানে বিএনপির মতো দল, বিএনপির যুগ্ম মহাসচিব রয়েছে, বিষয়কও আসছে বা আদার্স সবাই আসছে, আপনাদের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনারের কাছে কিছু রাখবেন কি না যে তারেক ভাইকে মানে নিবন্ধন দেওয়ার জন্য? আমরা তো অলরেডি বললাম, বৃহস্পতিবারের দিন আমি যোগাযোগ করেছি এবং আগামীকালকেও আমরা অনুরোধ করব যে একজন বিপ্লবী, তার এই অবদান, তার দলটাকে নিবন্ধন দেওয়া হোক। আমরা কালকে আবারও রিকোয়েস্ট করব, যোগাযোগ করবো বিভিন্ন মাধ্যমে।